রাজশাহী থেকে খুলনার পথে প্রতিটি স্টেশন যেন সময়কে একটু একটু করে থামিয়ে দেয়, আর সাগরদাড়ি এক্সপ্রেস চলার মাঝেই বুনে দেয় গল্প, অনুভব আর এক টুকরো বাংলার সৌন্দর্য। ট্রেনটা ছুটে চলে মাঠ ঘেরা পথ, যেখানে শিশির ভেজা ঘাস আর ধান খেতে উঠছে সাদা বক। জানালার পাশে কেউ দেখছে জীবনের গল্প, কেউ বা হাতে চায়ের কাপ নিয়ে ভাবছে প্রিয়জনের কথা। তাই আজকে আপনাদেরকে নিয়ে যাব খুলনার পথে এই সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ভ্রমণে। এই ট্রেনটা শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, এই ট্রেন আপনাকে জাগিয়ে তোলে ভোরের নিঃশব্দ এক নিঃশব্দ বিপ্লবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একবার রাজশাহী রেল স্টেশন থেকে। এবং আজকে আমাদের যাত্রা হবে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেসে। মূলত এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, সেটার জন্যই খুলনার উদ্দেশ্যে যাত্রা। আর সেই ক্ষেত্রেই মূলত এই সাগরদাড়ি এক্সপ্রেসকে আপনাদের সামনে আরও একবার তুলে ধরতে চাই। চলুন প্ল্যাটফর্মে প্রবেশ করি আর আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করি। এই হলো মূল ফটক বা মূল গেট। আমরা প্রবেশ করছি এবার রাজশাহী রেল স্টেশনের ভেতরে। এই হলো টিকিট কাউন্টার। যেহেতু আমাদের টিকিট আগের থেকেই করা আছে, সেহেতু আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করছি। আর দেখতেই পাচ্ছেন ঘড়িতে সময় 5:53। ট্রেনটি ছেড়ে যাবে 6টার দিকে। সো একটু তাড়াতাড়ি আর কি প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে। প্রবেশ করলাম প্ল্যাটফর্মে। আর ট্রেন নাম্বার 762 সাগরদাড়ি এক্সপ্রেস কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, যেটা কিন্তু খুলনা ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সকাল 6টা। আর ওই হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, একেবারে ওই মাথায়। এই হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। এই যে সাইনবোর্ড দেওয়া আছে সাগরদাড়ি এক্সপ্রেস। আর দেখতে পাচ্ছি LHB কোচ। আর ওই পাশে দাঁড়িয়ে রয়েছে তিতুমির এক্সপ্রেস। সকাল সকাল বেশ সুন্দর একটি স্নিগ্ধ বাতাস, এরই সাথে পূব আকাশে উঁকি দিচ্ছে সূর্য। আর আশা করছি আজকের জার্নিটা অসাধারণ হবে। আর আমি আপাতত যাচ্ছি সামনে আজকের ট্রেনটির লোকোমোটিভ আপনাদেরকে দেখানোর জন্য। হাতে কিন্তু সময় আছে আর মাত্র 3 মিনিট। চলে আসছি ট্রেনটির সামনে, অর্থাৎ লোকোমোটিভের কাছে। আর গতানুগতিক সেই আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ EMD, আর যার লোকোমোটিভ নাম্বার দেখতে পাচ্ছি 6640। এটা কিন্তু 32 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন। এটা যদি ঈশ্বরদীতে যায়, যদি চেঞ্জ হয় তো চেঞ্জ হবে, নইলে একেবারে এই ইঞ্জিনই খুলনা পর্যন্ত যাবে। আর সামনের থেকে যদি আপনাদেরকে একটু ফ্রন্ট ভিউটা দেখাই, এই হলো আজকের ট্রেনটির ফ্রন্ট ভিউ। অসাধারণ লাগছে। ঘড়িতে সময় ঠিক সকাল 6টা। ট্রেনটি ছেড়ে যাচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন এবং ট্রেনটির কিন্তু প্রথম যাত্রা বিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন।
ঘড়িতে সময় 6:42। ট্রেনটি এসে দাঁড়ালো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন আজিমনগর রেলওয়ে স্টেশন। ওইটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 এবং এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনটি দাঁড়িয়েছে। আর এ হলো আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। দূরেই দেখতে পাচ্ছি ট্রেনের সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে। নির্ধারিত 2 মিনিটের যাত্রাবিরতি শেষ করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার প্রথম যাত্রাবিরতি স্টেশন আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় 6:56। 2 মিনিটের যাত্রাবিরতি শেষ করে ট্রেনটি ছেড়ে যাচ্ছে আজিমনগর রেলওয়ে স্টেশন। ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 6:52। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন। তিন মিনিট অ্যাডভান্সে ট্রেনটি প্রবেশ করলো ঈশ্বরদী জংশনে। এখানে ট্রেনটির হল্ট রয়েছে 20 মিনিটের এবং ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 7:30। আর এখানে ট্রেনটার লোকোমোটিভ অর্থাৎ যে ইঞ্জিনটা সেটা চেঞ্জ করা হবে, অর্থাৎ সেটা খুলে আরও একটা লোকোমোটিভ অন্য কোনো সিরিজের হতে পারে সেটা লাগানো হবে। চলুন সামনে যাই, লোকোমোটিভের কাছে গিয়ে দেখি যে কোন সিরিজের ইঞ্জিন আমাদেরকে দিচ্ছে। এই হলো কর্মব্যস্ত ঈশ্বরদী জংশন। এখানে মোটামুটি সবাই একটা নাস্তা পানি করার হিড়িক দেখা যাচ্ছে। এই হলো সেলুন কোচ। আর আমি সামনে আসতে আসতেই দেখতে পেলাম যে আমাদের যে লোকোমোটিভটা ছিল ওটা খুলে সামনে নিয়ে গিয়েছে এবং আরও একটা লোকোমোটিভ নিয়ে আসা হচ্ছে যেটা শান্টিং করা হবে। লোকোমোটিভটি আসছে, অর্থাৎ যেটা এখন আমাদেরকে ঈশ্বরদী থেকে খুলনা নিয়ে যাবে, অর্থাৎ ইএমডি খুলে এখন আমাদেরকে WD 3D মডেলের লোকোমোটিভটা দেওয়া হয়েছে, যার সিরিয়াল নাম্বার 6552। আর এটা মূলত 3300 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন। যত সম্ভব WDM 3D এটার মডেল নাম্বার, যদি ভুল না করে থাকি। যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
কয়টা করে একটা করে এক পিস করে দাও ওটা রাখো আব্দুল্লাহ এখানে রাখো এটা কি বার করা লাগবে একবার বার করে ঢালার দরকার নাই খুলে ওরকম করেই থাম তাহলে ভালো হবে না ও আচ্ছা বাইরে দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। আর ট্রেনটি প্রবেশ করছে পাকশি স্টেশনে। ঘড়িতে সময় 7:40 ট্রেনটি প্রবেশ করছে পাকশি স্টেশনে। আর এখানে যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি প্রবেশ করবে নদীর ওপর নির্মিত হার্ডিংস ব্রিজে। আর এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিংস ব্রিজের যে সৌন্দর্য, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। এখন ঘড়িতে সময় 7:43। ছেড়ে যাচ্ছি পাকশি স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ভেড়ামারা রেলওয়ে স্টেশন। ট্রেনের ভিতরে করে নিলাম সকালের নাস্তা, যেখানে আছে সবজি, পরাটা আর ডিম ভাজি। নিয়ে নিলাম একটা লাল চা। আর এরকম ট্রেন জার্নিতে লাল চা না হলে কিন্তু জার্নির মজা জমে না। ভেড়ামারা রেলওয়ে স্টেশন ছেড়ে এখন আমরা ছেড়ে যাচ্ছি মিরপুর রেলওয়ে স্টেশন। আর ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পোড়াদা জংশন রেলওয়ে স্টেশন। আর এটা মূলত সুইচ ক্যাবিন, কিন্তু এটা এখন পরিত্যক্ত। পাশের রাস্তাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে।
ঘড়িতে সময় 8:21 ট্রেনটি প্রবেশ করছে পোড়াদা জংশনে। আর ট্রেনটি বিলম্ব 2 মিনিট হয়েছে। এখানে ট্রেনটির হল্ট রয়েছে 3 মিনিট। এই হলো পোড়াদা জংশন। এটা হচ্ছে যত সম্ভব 2 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই পারে আরেকটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে মূলত রাজবাড়ির দিকে যেতে হয়। রাজবাড়ি হয়ে আপনার পদ্মা সেতু হয়ে ঢাকার লাইন। আর এদিক দিয়ে মূলত যাব হচ্ছে আমরা চুয়াডাঙ্গা হয়ে দর্শনা হল্ট হয়ে খুলনা। আর এই স্টেশন কিন্তু বেশ সুন্দর একটি কার্ভ রেলওয়ে স্টেশন, যেটা অবশ্য আপনারা ভিডিওতে দেখলেন। মূলত RCQ লেমন নিতে গিয়ে আরেকটু হলে এই ট্রেনটা মিস হয়ে যাচ্ছিল। ঘড়িতে সময় 8:42 ট্রেনটি প্রবেশ করলো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। মূলত এটাই সবচেয়ে পুরাতন দ্বিতল রেলওয়ে স্টেশন। আর গাড়িতে যে পরিমাণ ভিড়, বাবা মানে কি বলবো, একটা কোচে 100 জন বসে যেতে পারে, 100 জন বসে যেতে পারে, কিন্তু স্ট্যান্ডিং যাত্রী আছে আরও 100, মানে একটা কোচে সম্পূর্ণ 200 জন আছে, ভাবা যায়। আর এই হলো প্ল্যাটফর্মটা। আর আসলে এতটা পরিমাণ ভিড় যে আমি নন এসি থেকে এসিতে যেতেই পারিনি, আমার সিট পর্যন্তই যেতে পারিনি। তাই আবার আলমডাঙ্গাতে নেমে তারপর আমি আমার কোচের দিকে যাচ্ছি। এই যে আমার কোচ খ। ঘড়িতে সময় 9:05। ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার আরেকটি যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। ট্রেনটি কিন্তু এখন মোটামুটি 5 মিনিট বিলম্বে রয়েছে। আর ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দর্শনা হল্ট। আর এই হলো দর্শনা জংশন। এই যে সামনে লাইনগুলো চলে গেল, এটাই মূলত চলে গেল দর্শনা হয়ে গেদে বর্ডারের লাইন, অর্থাৎ ইন্ডিয়ার লাইন। আর আমরাই হাতের বাম দিয়ে চলে যাচ্ছি যশোর জংশনের দিকে, অর্থাৎ সামনে আমাদের স্টপেজ রয়েছে দর্শনা হল্টে। ট্রেনটি প্রবেশ করছে দর্শনা হল্ট স্টেশনে। অসংখ্য যাত্রী ওঠানামা করবে।
নেমে গেলাম দর্শনা হল্ট স্টেশনে। এখানে ট্রেনটির হল্ট 3 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 9টা বেজে 13 মিনিট। আর ব্যস্ততা সেই চিরচেনা ব্যস্ততা যাত্রীদের। ঘড়িতে সময় 9টা বেজে 26 মিনিট, ছেড়ে যাচ্ছি দর্শনা হল্ট। কাছ থেকে নিব না দূর থেকে নিব? বালিশ নিয়ে আসবো আমি। না বালিশ না, ওই কি নিয়ে আসবো? ওরা আবার সময় পায়নি, আজকে নেট দিয়ে দিতেছে, কালকে দিতে। ঘড়িতে সময় 10টা বেজে 13 মিনিট। ট্রেনটি প্রবেশ করছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু ট্রেনটার হল্ট 2 মিনিট। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মোবারকগঞ্জ। আশা করছি মোবারকগঞ্জে আমাদের সাথে দেখা হবে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের সাথে। এই হলো কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। পিছনে বগিতে উঠছি বুঝলে, কিন্তু উঠলাম। ঘড়িতে সময় 10টা বেজে 33 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে যত সম্ভব চিত্রা এক্সপ্রেসের সাথে ক্রসিং হবে। আর ট্রেনটিকে 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে, আর আমি আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম কিছু টুকিটাকি কেনার জন্য। এটা হলো স্টেশন মাস্টারের রুম। আর এই জিনিসটা আমার কাছে খুব অবাক লেগেছে, এই যে এখানে একটা মিনি লাইব্রেরি করা হয়েছে, যেখানে কিন্তু যাত্রীরা চাইলেই বই পড়তে পারবে। বই পড়ে অবশ্যই এখানে রেখে দিবে। বেশ ভালো উদ্যোগ। এই মুহূর্তে মোবারকগঞ্জে প্রবেশ করছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস। ইতিমধ্যেই কিন্তু চিত্রা এক্সপ্রেস নিয়ে আমার সম্পূর্ণ একটি যাত্রা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আসলে বুঝলাম না, এই ট্রেনগুলোতে কি পরিষ্কার করা হয় না নাকি? ও, এটা এক্সট্রা কোচ, অর্থাৎ এটা নিয়ে যাওয়া হবে কোনো একটা কারণে, কিন্তু এমনি এই কোচগুলো খুবই ময়লা।
এখন ঘড়িতে সময় 11টা বেজে 13 মিনিট। ট্রেনটি প্রবেশ করলো যশোর জংশন রেলওয়ে স্টেশনে। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নোয়াপাড়া। লাইনটাই চলে গেল মূলত পদ্মওয়েল জংশনের দিকে, আর এই লাইনটাই নড়াইল হয়ে কম সময়ে ঢাকা যাওয়ার লাইন। এটা হলো ডাবল ক্যাবিন। এখানে 4 জন, এপাশে 4 জন, মোট 8 জন বসে যেতে পারবেন। রাতের বেলা মোট 4 জন শুয়ে যেতে পারবেন। উপরে 2টা, নিচে 2টা। আর সামনে কিন্তু একটা টি ট্রে রয়েছে, উপরে আয়না রয়েছে, এখানে কিন্তু সুইচ রয়েছে, আর এগুলোর জন্য কিন্তু লাইট এবং ফ্যানের সুইচও রয়েছে। আর নিচে কিন্তু ডাস্টবিন রয়েছে। এটা হলো একটা ডাবল ক্যাবিন, আর পাদানিগুলো হচ্ছে ইউজ করে রাতের বেলা উপরে ওঠা যাবে। আর এটা হলো করিডোর। আজকে আসলে সময় স্বল্পতার কারণে একেবারে খুলনা পর্যন্ত যেতে পারলাম না, এই নোয়াপাড়াতেই নেমে গেলাম। এই ট্রেনটি মোটামুটি আরও 20 মিনিট থেকে 25 মিনিট সময় লাগবে খুলনা যেতে। যাই হোক, আজকে এখানেই যাত্রা শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে কোন ট্রেনে ভিডিও করা যায় এটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানেই রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার আর অন্যান্য যে বিশ্রামাগার রয়েছে। আর এখান থেকে মূলত বাইর হওয়ার পথ রয়েছে। এই হলো নোয়াপাড়া স্টেশনের ফুট ওভার ব্রিজ, আর এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এর সাথে কিন্তু সাগরদাড়ি এক্সপ্রেসও ছেড়ে দিল খুলনার উদ্দেশ্যে।